নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি শিং মাছ দিয়ে আলু আর দাঁড়া দিয়ে একটা ঝোল রান্না করব। তো প্রথমে মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব। হলুদ দেওয়ার পর দিয়ে দেব লবণ। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। দেখো মাছটা খুব সুন্দর মতন মেখে নিয়েছে। এখন চলো এটাকে ভেজে নেই। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো চলো মাছটাকে ভেজে উঠাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাছটাকে তো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা। গোটা জিরা দেওয়ার পর দিয়ে দেব তেজপাতা। একটু জিরাটাকে একটু ভেজে নেব। জিরাটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর দাঁড়াগুলো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এইবার আমি মশলাটাকে সুন্দর করে সবজির সাথে মিক্সড করে দেব। আর চুলার জালটা কিন্তু কম আঁচে রাখতে হবে। সুন্দর করে আগে এটাকে ভাজা ভাজা করতে হবে। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতো মিক্সড হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দেব। মিনিট 3 মতো আমি এটাকে সুন্দর করে ঢেকে ঢেকে কষাবো। দেখো সবজিটা কিন্তু কয়েক মিনিট আমি ভেজে নিয়েছি। এখন কষানোর জন্য আরেকটু হালকা করে জল দেব। এবার আমি একটু নেড়ে দেব। এবার যে পর্যন্ত আমার জলটা না শুকাবে আর সাইড দিয়ে তেল না ছাড়বে সেই পর্যন্ত কিন্তু আমি কষাতে থাকবো, ঠিক আছে? দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। দেখো আমার কিন্তু আলুটা সেদ্ধ করা ছিল না, আলুটাও খুব সুন্দর মতন গলে গেছে। আমি এখান থেকে 2-1টা আলু ভেঙে দেব। তো ঝোলের বলক আসুক, তারপরে এর মধ্যে দিয়ে দেব আমরা মাছগুলি। দেখো ঝোলে কিন্তু বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেব মাছগুলি। মাছগুলি দেওয়ার পরে একটু নেড়ে দেব। এবার এটাকে মিনিমাম 5 মিনিটের মতন জাল করব। তো এটাকে জাল করার পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। আর মাছটা দেওয়ার পর ঠিক 2 মিনিট পরে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো। মাছের মধ্যে আর কোনো কিছু দেওয়ার নাই। এখন মাছটাকে আমি সুন্দর করে জাল করব আরও 4 থেকে 5 মিনিটের মতন। তো এটা হওয়ার পর যখন নামাবো তখন শেয়ার করব। দেখো আমার কিন্তু শিং মাছের তরকারিটা হয়ে গেছে। আমি একটু লবণ টেস্ট করেছি, ট্রাস্ট মি দারুণ হয়েছে। তো যারা এইভাবে রান্না করনি তারা প্লিজ একবার হলেও রান্না করে দেখো। আদৌ আমি ভালো রান্না করি নাকি খারাপ রান্না করি, ঠিক আছে? যদি ভালো রান্না করি এভাবে রান্না করে দেখার পর তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক বাটনে লাইক দিতে ভুলো না। আর তোমার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করতে, নট অনলি ফ্রেন্ড সার্কেল, তোমার আত্মীয় স্বজন সবাইকে যদি চাও শেয়ার করতে পারো। আর পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। তো চলো আমি এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার আলু দিয়ে শিং মাছ আর আলু আর দাঁড়া দিয়ে শিং মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর যারা আমার মতন করে রান্না করনি বা করবে ভাবছে, একবার এভাবে রান্না করে দেখো, ট্রাস্ট মি খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন নিত্য নতুন তোমাদের ভিডিও দিতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, টাটা।